Good morning, students. How are you? I hope you all are well and you have already been seated because your time is almost up. Because it is your time for what? Watching online class, right? Okay. So, dear, আজকে আমি তোমাদেরকে কিছু একটা মজার কিছু তৈরি করব, রাইট? ওকে, কারণ আমরা আসলে অনেক কিছুই পছন্দ করি খেতে, হ্যাঁ, কিন্তু আসলে আমি আমার প্রিভিয়াস স্কুলগুলোতে যখনই এই টপিকটা পড়াতে যাই তখন আমি তোমাদের তাদের প্র্যাকটিক্যালি ওই জিনিসটা খাওয়াতাম, কিন্তু আই এম রিয়েলি সরি ফর দ্যাট, এটা হচ্ছে না। বাট স্কুল খুলে আমি চেষ্টা করব তোমাদের এরকম কিছু জিনিস প্র্যাকটিক্যালি করার জন্য। ওকে, সো অনুমান করতে পারছো কি খাওয়াতে পারি বা কি জিনিসটা হতে পারে যেটা স্কুলে ইংলিশ সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল ইজ ডিফারেন্ট। ওকে, অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা টপিকটা করব দ্যাট ইজ ডিফারেন্ট, and this is from your textbook English for Today. Okay, in the last class আমরা আমাদের কালচারটা দেখেছি, এখন আমরা যেটা দেখব আমাদের ডিফারেন্ট বিষয়, সেটা হচ্ছে ওই যে আমি বলেছি তোমাদের কিছু খাবার, যে খাবার আসলে আমাদের ফেভারিট। ওকে, সো try to see the picture. Wow, these are very delicious food, right? Okay, see, chicken, then fruits, fish, and etc. Many items, many type of foods, right? Okay, so এই যে আমরা যে খাবারের ছবিগুলো দেখলাম, দেখে অনেকেরই তাদের ফেভারিট খাবারগুলোর নাম মনে পড়ে গিয়েছে, রাইট? সো আজকে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ফুড নিয়ে ডিসকাস করবো, রাইট? ওকে, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, food and nutrition. Okay, so this is our today's lesson, word, food and nutrition. Food and word, nutrition. এখন ফুড অ্যান্ড নিউট্রিশনটা পড়ার আগে আমাদের কিছু কিওয়ার্ড জানা খুবই দরকার। এই যে নিউট্রিশন, নিউট্রিয়েন্টস, সাবস্ট্যান্স, স্ট্রাকচার, contain, growth, essential, disease, castor, peel, calcium, etc. অনেক ওয়ার্ডস আছে, বাট আজকে আমরা কিছু কিওয়ার্ডস দেখব। নিউট্রিশন, that is nutrition, but this is not nutrition, this is nutrients, providing nutriment, যেটা আমরা কি বলি, নিউট্রিয়েন্টস হচ্ছে পুষ্টি, রাইট? পুষ্টি, যেটার মধ্যে পুষ্টিকর বিষয়গুলো রয়েছে। সাবস্ট্যান্স, the idea that is contained, সাবস্ট্যান্স, যেটা তোমার প্রয়োজন। স্ট্রাকচার, বিল্ডিং or construction, স্ট্রাকচার, যেমন আমরা কোনো কিছু গ্রামার করতে গেলে স্ট্রাকচার দরকার হয়, ঠিক একইভাবে একটা বিল্ডিং বা কোনো কিছু গঠনের জন্য, আমাদের শৈলীর গঠনের জন্য স্ট্রাকচার দরকার হয়, বিল্ডিং or construction. Contain, include or hold have within, contain কিছু তুলে ধরা। Growth, gradual increase, that is growth, পর্যায়ক্রমে যেটা বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। Essential, basic and fundamental, যেটা না করলে নয়, that is essential. Disease, a condition of abnormal function,
ডিজিজ দ্যাট ইজ আমরা জানি যে হেলথ কন্ডিশন অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস যখন হয় তার মানে ডিজিজ আছে, অসুস্থ রোগ যেটা। কাস্টার্ড sweetened mixture of milk and egg baked. এটা যেন আমরা জানি কাস্টার্ড is one kind of sweet food, right? So এটা মিষ্টান্ন জাতীয় কিছু, dessert as like dessert. Pill string the skin off. Pill চোকলা যেটা আমরা বলতে পারি বাংলায়। Calcium a kind of mineral salt essential for bone and teeth, that is calcium. ডাক্তারের কাছে দেখবে যদি শরীরের বোন বা টিথের প্রবলেম হয়, then doctor will prescribe you a medicine that is calcium medicine, right? Okay, so dear students, look at the board and see all the keywords at a glance. তোমরা একটু দেখে নাও। এনিওয়ে, তাহলে আমরা কিওয়ার্ডস গুলো দেখে নিলাম, এগুলো থাকুক, আমরা এখন টেক্সটে চলে যাব। সো আমরা ফার্স্ট মূল হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, তার মধ্যে লেসন 1 এবং 3 টা আমরা দেখব, কারণ লেসন 2 টা হচ্ছে লিসেনিং টাস্ক, বাট লিসেনিং টাস্ক গুলো আসলে আমরা ওইভাবে পরে করব। সো আমাদের এখন যেটা আছে লেসন 1, দ্যাট ইজ রিলেটেড উইথ ফুড, দ্যাট ইজ good food. Okay, so dear students, open your book at page 11 and this is lesson 1. See, you are seeing your own books. This is a classroom in front of the students. Definitely she is a teacher. তাহলে টিচার ক্লাসরুমে কথা বলছেন, ক্লাস নিচ্ছেন, কি বিষয়ে আসলে কথা হচ্ছে আমরা একটু দেখব, বা ক্লাসটা আসলে কি বিষয়ে ছিল। সো দিস ইজ মিস রেহানা, the English teacher, is talking to the class about food. So she's an English teacher. Definitely she teaches English. তাহলে এই মিস রেহানা তিনি ক্লাসে কি সম্পর্কে কথা বলছে? is talking about the students to the class about to the class about what? Food. Okay, so তিনি ক্লাসে ফুড সম্পর্কে বলছেন। ফার্স্টলি তিনি বলছেন food is very important for our body. Isn't it? Sure, it is very much important. She says, তাহলে তিনি বললেন দেখো খাবারটা আমরা জানি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। We can't live without it. আসলেই that's true. আমরা খাবার ছাড়া চলতে পারি, বেঁচে থাকতে পারি? No, never. So you must always have good food. কিন্তু খাবার খেলেই হবে না, তোমাকে good food খেতে হবে। What's good food, teacher? asks a student. স্বাভাবিকভাবে আমরা তো সব খাবারই খাই, তাই না? কিন্তু সব খাবারই কি গুড ফুড? না। সো স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন হতেই পারে যে গুড ফুডটা আবার কি। একইভাবে এই স্টুডেন্টদেরকেও প্রশ্ন জেগেছে। সো স্টুডেন্ট কি বলছে, টিচার তখন বললেন গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ক্লিয়ার? তাহলে গুড ফুডটা হচ্ছে কি? সো এটা একটা কোশ্চেন। গুড ফুডটা হচ্ছে সেই ধরনের খাবার, আমরা বিভিন্ন খাবার খাই, বিভিন্ন খাবার সঠিক যে খাবারটা যেটা শরীরের জন্য ভালো, সেটাই হচ্ছে গুড ফুড। সেইস মিস রেহানা। It is nutritious that I told you earlier. তাহলে নিউট্রিয়াসটা কি? পুষ্টিকর এবং সুপুষ্টির মধ্যে providing nutriment. It must contain natural substance, natural, কারণ আর এই যে ন্যাচারাল সবগুলোই, বাট আমরা কিন্তু দেখো ফাস্ট ফুড এটা ন্যাচারাল যদিও, বাট এটা কিন্তু ভিতরে আর্টিফিশিয়ালটা বেশি।
So it must contain natural substance that our body needs to grow properly and stay healthy. কারণ এটার মধ্যে ন্যাচারাল কিছু উপাদান রয়েছে, ন্যাচারাল উপাদান রয়েছে কিছু নয়, এটার মধ্যে ন্যাচারাল উপাদান যেগুলো এই গুড ফুডের মধ্যে রয়েছে, এই যে কন্টেইন ইনক্লুড করা হয়েছে, আর যেটা আমরা খেলে আমাদের শরীরের বেড়ে ওঠা থেকে শুরু করে আমাদের শরীরটাকে ঠিক রাখা পর্যন্ত এগুলা কাজ করে, এবং এরা কারা? ন্যাচারাল সাবস্টেন্স। বাট রিমেম্বার, you must not eat too much till the food is good. কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, খাবারটা খুব মজার হয়েছে, বেশি বেশি করে খাবো না। তাহলে কি বলছে? you must not eat too much till the food is good. যদিও খাবারটা দেখা গিয়েছে খুব মজার, কিন্তু বেশি খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, কারণ অতিরিক্ত সবই আমরা শুনেছি এক্সারসাইজ ইজ ভেরি ব্যাড। সো অতিরিক্ত সব কিছু, কোনো ব্যাড ওয়ার্ক বা কোনো কিছু অতিমাত্রায় কিছু করে ফেলা, সেটাও কি ব্যাড সাইড আছে। ঠিক একইভাবে খাবার বেশি করে খেয়ে ফেললে সেটারও অনেক ব্যাড সাইড রয়েছে। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তাহলে আমাকে কি করতে হবে? সার্টেন অ্যামাউন্ট, তোমার যদি তোমার বয়স অনুপাতে তোমার যদি 100 গ্রাম বা 150 গ্রাম দুপুরে খাবারে যদি তোমার অ্যামাউন্ট মানে এটা থাকে, পরিমাণটা থাকে, তোমাকে ওই পরিমাণটাই খেতে হবে। এই জন্য বলা হচ্ছে ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। কারণ তোমার শরীরে, কারণ এটা কিন্তু মেজারমেন্ট আছে যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত এত গ্রাম খাবার খাবে। দেখবে হসপিটালে তোমাদের বয়োজ্যেষ্ঠ বা তোমাদের কেউ অ্যাডমিশন হলে দেখবে তার বয়স অনুপাতে তাকে কিন্তু খাবার দেওয়া হয়, তাই না? তাহলে নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, যেই খাবারটা আসলে এই বয়সের লোকের জন্য এতটুকু খাবার প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ালিটি। আমরা একই খাবার, যে খাবারের একই গুণাগুণ রয়েছে সেটা সবসময় খাবো না। যেমন চিকেন, এটার একটা গুণাগুণ রয়েছে, কিন্তু আমরা রেগুলার চিকেন খাবো না। যেমন ডাল, হ্যাঁ ডাল অনেকে এটা ভালো আমিষ, সো এটা ভালো। মাছ, কিন্তু মাছ কি একই মাছ রেগুলার খাবো না, একই কোয়ালিটিটা খাওয়া যাবে না, বাট আমাকে চেঞ্জ করতে হবে। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচার, কারণ শরীর গঠনে এবং বেড়ে ওঠার জন্য এই খাবারগুলো তোমার দরকার। তুমি একই খাবার খাবে, তার মানে একটা গুণাগুণ পাবে, সব গুণাগুণ তো পাবে না, ঠিক আছে? সো এই গুণের জন্য তোমাকে ডিফারেন্ট টাইপস অফ ফুড তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক, তোমাকে খেতে হবে। ওকে, সো তোমাদের আমার মনে হয় এখানে কিছু কোশ্চেন আছে তোমাদের অ্যাসাইন টাস্কে দেওয়া হয়েছে, যেগুলি তোমরা তোমাদের অ্যাসাইন টাস্কের মধ্যে আছে। আমার মনে হয় না সব পারবে না তা নয়, পারবে, কারণ আমি তোমাদের যেহেতু মিনিং আমি তোমাদের এক্সপ্লেইন করলাম, সেক্ষেত্রে সমস্যার কথা না, তোমরা ওগুলো একটু করবে, কারণ আমরা একটু সামনে আগিয়ে যাব। কোশ্চেন আছে, কিওয়ার্ডগুলো তো আমি দিয়ে দিয়েছি। এখন যেটা করণীয় সেটা হচ্ছে কি, তোমাদের কোশ্চেন আনসারগুলো তোমরা পেয়ে যাবে। এখানে যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটটার মধ্যেই তোমাদের কি আছে? কোশ্চেন আনসারগুলো রয়েছে। সো আমরা একটু এখানে বুকের যে এক্সারসাইজ আছে সেটা একটু আমরা ডিসকাস করতে পারি। ওকে, আমরা এটা বোর্ডটা পরিষ্কার করে ফেলেছি। তোমরা সবাই বইটা ভালো করে পড়বে, কারণ বই টেক্সটটা ভালো করে না পড়লে বিষয়টা তোমরা আয়ত্ত করতে পারবে না। যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন পারবে। ওয়েল, সো এখানে আমরা একটু দেখি
কোশ্চেন আনসার আছে, এক্সারসাইজ বিটা আছে। এখানে আমরা কোশ্চেন আছে, আমরা কোশ্চেন আনসারটা জাস্ট দিচ্ছি, আনসার। যেমন এখানে কি বলেছে, who is Miss Rehana talking about? What is not who? What is Miss Rehana talking about? আমরা জানি Miss Rehana is talking about। তোমাদের প্রশ্নের মধ্যে আনসার আছে, আমরা ওভাবে লেখার চেষ্টা করব। Miss Rehana is talking about what? Talking about only food? Yes, about food. But পরের দিনে কিন্তু গুড ফুড সম্পর্কে ডিসকাস করেছে, রাইট? আর তোমাদের অ্যাসাইন টাক্সে হয়তো ভিন্নতা আছে, বাট প্যাসেজ থেকে দেওয়া হয়েছে, নট প্যাসেজের বাইরে। ওকে, তো এরকম আছে, why do we eat food? কেন আমরা খাবারটা খাই? We eat food to get what? Energy, right? এখানে আছে দেখো, listen, কোথায় আছে? We must eat, okay, কারণ এনার্জির জন্যই, রাইট? তাহলে আমরা we eat food to get energy, আমরা শরীরের or for physical and কে এখানে আছে দেখো, ফিজিক্যালি কে ডেভেলপমেন্টের জন্য আমরা খাবার খাই, রাইট? সো এরকম আমরা দিতে, মানে যে প্রশ্নগুলো আছে এরকম উত্তরগুলো আমরা দিয়ে দিব। হোয়াট ইজ মিন বাই নিউট্রিশন ফুড? নিউট্রিশন ফুড আমরা বলছিলাম, এখানে আছে, প্যাসেজের মধ্যে আছে, দেখো পেয়ে যাবে। এখানে কি আছে? নিউট্রিশন ফুড ইজ হোয়াট ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো। ওকে, এভাবে আছে। হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? হাউ মাচ, কতটুকু পরিমাণ আমরা পড়েছি, তাহলে আমরা বলবো a person need to eat, আমরা মনে করে এটা কত নম্বর আছে? 4. A person, yes, a person needs to eat a certain amount of food, right? Certain amount of food daily, অথবা কি আছে এখানে? আর ডে আছে, তাহলে আমাদের প্রশ্নে যেটা আছে আমরা সেটা লিখবো ডে, এইভাবে লিখতে হবে। আমার মনে হয় তোমাদের সমস্যা হবে না, তোমরা পেরে যাবে। ওকে, সো দেখো এক্সারসাইজ সিটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো যে কি আছে এখানে। লুক, এখানে কি আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স, এক্সারসাইজ সিটা। এক্সারসাইজ সিটা আমি করে দিচ্ছি তোমাদের, খেয়াল করো। আনসারটা যাচ্ছে আমরা এখানে 1 আছে কি? we should eat good food, we should eat good food, 2 dash, আচ্ছা অনেকগুলো আছে, আমরা দেব। নাম্বার 2, we should not eat more than, we should not eat more than, হ্যাঁ দেখি গেস কর কি হতে পারে। নাম্বার 3, eating too much food, food is not, কি হতে পারে দেখো। নাম্বার 4, good food means, হ্যাঁ এখানে কিন্তু একটা ওয়ার্ড না, এখানে কমপ্লিট সেন্টেন্স, যেহেতু কমপ্লিট করতে গেলে তোমাকে কিন্তু অনেকটা ডিটেইলস লিখতে হয়, কিছুটা, অনেকগুলো যে লিখতে হবে তা নয়। তাহলে আমরা এখানে চেষ্টা করি, কি আছে? look at the word, we should eat good food to
গেট এনার্জি, আমরা দিতে পারি গেট টু গেট এনার্জি। We should not eat more than a certain amount of food, right? A certain amount of food. আমরা এটাকে লিখেছি certain amount of food. তারপর কি আছে? Eating too much food is not good for our health. Our health. Okay. Then good food means word আমরা পড়েছি the right kind of food. That body needs, right? দেখবে তোমার ঠিক আছে কিনা, আমি আমার মতো করে সেটা আমি দিয়ে দিলাম। ওকে, সো এই যে আনসার তোমরা এইভাবে করে ফেলবে। ওকে, সো আমার মনে হয় না যে এটা কঠিন খুব একটা, সবই কিন্তু প্যাসেজে রয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পরবর্তী টেক্সট আমরা যাই, ওখানে আমরা একটু আমাদের টেক্সটটা করার চেষ্টা করবো। এরপরে আমাদের আর একটা আইটেম আছে, ওটা আমরা এখন করবো না, বাট এখানে একটা আছে, ওটা করি আমরা। আর কোশ্চেনটা আমি, কারণ এখানে একটা কোশ্চেন টাইপ অফ কোশ্চেন আছে, আমরা ওটা করতে হবে। সো আমাদের টেক্সটটা পড়তে হবে। সো আমরা এখন লেসন 3-তে যাব। ওকে ডিয়ার, এখানে দেখো কনভারসেশনটা হচ্ছে এখনো ক্লাসে। মিস রেহানা, লেটস টক অ্যাবাউট এসেনশিয়াল ফুড। কারণ আমরা এর আগে দেখলাম ফুড, বাট এসেনশিয়াল ফুডটা কি, যেগুলো খুব ইম্পর্টেন্স রয়েছে, খুব দরকার, that we need to eat regularly for our good health. We must choose the right food in our daily diet. প্রতিদিনের যে সুষম খাবারের জায়গায় আমাদের সঠিক খাবারটা চয়েস করার একটা বিষয় আছে। আর এই যে এটাই হচ্ছে কি বলছে, এসেনশিয়াল ফুড দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। এই যে খাবারটা আসলে খাওয়া দরকার, তাহলে ওই খাবারটাই আমাদের চয়েস করতে হবে। আর এই যে এটাকে বলা হয়েছে যে এটাই হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট 1, যেমন ওরা বলছে, একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। এটা জেনারেলি আমরা রেগুলারই খাই, রাইট? হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? তো ভাত, মাছ, ডাল, মাংস এগুলো আমরা খাচ্ছি। তো এর সঙ্গে আমরা কি ধরনের খাবার খাবো যেগুলো আমাদের শরীরের জন্য এসেনশিয়াল? ওকে, গো টু নেক্সট পেজ। তখন মিস রেহানা কি বলছে? ওয়েল, we must also eat vegetables and fruit. কারণ আসলে শুধুমাত্র মাংস খেলে হবে না। দেখো, we must eat vegetables, শাকসবজি খেতে হবে, and fruits. They contain a lot of vitamins and minerals. কারণ এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেল রয়েছে। They keep our body free from disease. কারণ এই খাবারগুলো আমাদের শরীরটাকে কি রাখে? রোগমুক্ত রাখে, এবং এটা আমাদের অনেক কার্যকর। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। শুধু এটা না, এটা আমাদের স্কিনের জন্য, স্কিন এই যে, তাই না? সো স্কিনের জন্য এটা আমাদের খুব দরকার, এবং বিশেষ করে পুরো স্বাস্থ্যের জন্য এটা দরকার। স্টুডেন্ট 2, দ্যাট মিনস দ্বিতীয় ছাত্র বলল, শুড উই হ্যাভ এনিথিং এলস? আমাদের কি এর সঙ্গে আরো কোনো কিছু খেতে হবে কিনা? মিস রেহানা, শিওর, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি টাইম ইফ পসিবল। কারণ সবাই যে রেগুলার খেতে পারবে, যারা আর্থিক সমস্যা রয়েছে, যা একান্ত খুব গরিব, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়, বাট এটা খাওয়াটা দরকার তোমাদের মতো বয়সী যারা আছে তাদের। মিল্ক ইজ হাইলি রিচ ইজ ক্যালসিয়াম। ক্যালসিয়ামের জন্য খুব এটা খুব কার্যকর। ইটস গুড ফর আওয়ার গ্রোথ, হেলথ গ্রোথ, কারণ শরীরে বেড়ে ওঠার জন্য এটা দরকার। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ
স্ট্রং অ্যাজ ওয়েল, কারণ বোন, হাড়, ভিতরে আমাদের চামড়ার নিচে যে হাড় আছে এবং দাঁতের জন্য এটা খুব ভালো। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেল। যখনই তুমি সময় পাচ্ছ, বিরতি পাচ্ছ, দেন ইউ হ্যাভ টু ড্রিঙ্ক আ পিওর ওয়াটার। হ্যাঁ, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট দ্য টাইম ইন ইউর ইন্টারভেল। যখনই বিরতি পাচ্ছ তুমি পিওর ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানিটা খেতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, কারণ এটা আমাদের শরীরের জন্য দরকার। উই ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট অল। আর আমরা জানি খাবার পানি এটা ছাড়া আমরা চলতে পারি না। তুমি দেখো একবেলা না খেয়ে থাকতে পারো, বাট পানিটা এতটা প্রয়োজন, তোমাকে তৃষ্ণা পেলে পানি খেয়ে তুমি কিন্তু ক্ষুধার নিবারণ করতে পারো, ক্ষুধা নিবারণ করতে পারো। ওকে, সো এই প্যাসেজটা আরও কিছু আমাদের জানিয়ে দিল খাওয়া দাওয়া সম্পর্কে, রাইট? আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদের কী কী খাবার খাওয়া দরকার আমরা আরও জেনে গেলাম, যে কোন কোন খাবারে কী ধরনের কী রয়েছে, কার্যকারিতা রয়েছে, সেটাও জানতে পারলাম। সো এখন আমরা যে অ্যাক্টিভিটিসটা করব এটা তোমাদের এক্সারসাইজে আছে, তোমরা করবে। হ্যাঁ, তো আমি এটা তোমাদেরকে হেল্প করব। ওকে, সো আমরা এখন এক্সারসাইজটার জন্য আমরা যেটা আছে এক্সারসাইজ কোনটা আছে আমরা দেখি তো। ওকে, এক্সারসাইজ বি, নট পাঁচটা সেন্টেন্স আছে, তো আমরা আগে সেন্টেন্সটা আমরা চেষ্টা করি করার জন্য। why দিয়ে করেছে, এটা দেখো, why do we need to eat good food, right? একটা প্রশ্ন হয়ে গেল, আমি প্রশ্ন করে দিচ্ছি, why do we need to, okay, কি আছে, eat, to eat good food. Okay, why do we need to eat good food? Well, তারপরে আবার দেখো, এটা দিয়ে আমরা আরেকটা হতে পারে, বাট আমরা পর্যায়ক্রমে আসে, what is essential for our body, কোনটা, good food। তাহলে এটা একটা প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে, আমরা আগে তিনটা দিয়ে করি তারপরটা অ্যাড করব। what is essential for our body, for our body, okay, then what foods are good for our skin, তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, what foods are good for our skin, ওকে, নাম্বার 3 হয়ে গেল। এখন আরো দুটো বাকি আছে, কি কি বাকি আছে, vegetable content and mineral water আছে, mineral, so what do vegetable contain, word দিয়ে করবে এটা, what do vegetables contain, okay, and left যেটা আছে mineral water, এটাও এই ওয়ার্ড দিয়ে করব। What do mineral water do to us? Minerals, do to us, okay.
সো দিস আর দ্য কোশ্চেনস। আমি তোমাদের কোশ্চেনটা ফাইন্ড আউট করে দিলাম। এখন দেখো এই উত্তরগুলো তোমাদের বইতেই আছে, ঠিক আছে? দেখো আমি একটু তোমাদের হেল্প করি। ফার্স্ট ওয়ান, why do we need to eat good food? তাহলে আমরা কি বলবো? We need to eat good food. What? To keep our body healthy, right? কারণ আমরা আসলে ভালো খাবার খাই কেন? শরীরটাকে ঠিক রাখার জন্য। We need to eat good food to keep our body healthy. To keep our body healthy. Okay. What is essential for our body? What is essential? কোনটা? হ্যাঁ, আমরা কিন্তু পড়েছি what is essential। প্যাসেজটা আমরা একটু ব্যাকে যাই, টেক্সটে যাই। What is essential? Foods। তাহলে সরাসরি আমরা ফুডসটাই লিখে দিই। Food is essential for our body। খাবারই দাও, যে কোনো খাবার। ওকে? What foods are good for our skin? কোন কোন আমরা জানি এটা প্যাসেজের মধ্যেই আছে। Vegetables and fruits, তাই না? Vegetables and fruits। তাহলে এখানে vegetables and fruits are good for our skin। কারণ এখানে ফুড ওটাই ফুড। তাহলে what ফুডটাকে অমিট হয়ে যাবে, vegetables and fruit are good for our skin। What do vegetables contain? Vegetables contain কি? দেখো তো ভেজিটেবলের মধ্যে কি রয়েছে, আমরা পড়েছি কিন্তু। Vegetable contain vitamin, a lot of vitamin, right? Vegetable contain a lot of vitamin and minerals। তাহলে আমরা কি বলবো? Vegetable contain, বইয়ের মধ্যে উত্তরটা আছে, a lot of vitamins and minerals। What do mineral do to us? মিনারেল কি করছে আমাদের? মিনারেল যেটা করছে এটা আমাদের, হ্যাঁ, তাহলে বলবে minerals keep our body free from disease as well as is good for our skin and overall health। প্যাসেজে আছে, লিখে দিতে হবে। ওকে, সো স্টুডেন্টস অফ ক্লাস 8, তাহলে আজকে আমরা ফুড সম্পর্কে অনেক বিস্তারিত জানলাম। এখানে যে কোশ্চেনগুলো তোমাদের অ্যাসাইন টাস্ক হিসেবে দেওয়া হচ্ছে সেটা আমি আলোচনাও করলাম, কোশ্চেন মেক করে দিলাম। সো আমার মনে হয় না যে তোমাদের আর প্রবলেম হবে। যদি প্রবলেম হয় তোমরা ক্লাসটা আবার সেকেন্ড টাইম থার্ড টাইম দেখো, তাহলে এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।